নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আলু পটলের রসা। আমি আলু পটল দিয়ে নিরামিষ রসা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে পটল ভালো করে ছিলে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এখানে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। চলুন তবে দেখে নেওয়া যাক আলু পটলের নিরামিষ রসা আমি কিভাবে বানাচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব, দিয়ে আলু পটলটা ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলু পটলের রসা বানানোর জন্য পটলগুলো আমি কেটেছি, দেখুন মাঝে মাঝে পুরো চোকাগুলো আছে, চোকাগুলো পুরো আমি ছিলে ফেলে দিইনি, তা না হলে পটলগুলো গলে যাবে রান্নার সময়। পটলগুলো আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। এবার আমি পটলগুলো তুলে নেব। এবার আমি ওই একই তেলেই, পটল ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি দু টুকরো করে নিয়েছি, দিয়ে নেব। আর দিয়ে নেব হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে নেব এক চা চামচের মতো আদা বাটা। আদাটা আমি একটু ভালো করে ভেজে নেব। আদাটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব এক চা চামচের মতো ধনে ও জিরের গুঁড়ো, আমি মিশিয়ে নিয়েছি একসাথে, দিয়ে নিলাম। দিয়ে নেব খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খান সেই হিসাবে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নিতে হবে। আর দিয়ে নেব হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব আন্দাজ মতো লবণ, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে নেব কুচি করে রাখা টমেটোগুলো। আর সবশেষে দিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু পটলটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষে নেব। আলু পটলটা আমি বেশ খানিকক্ষণ ভালো করে কষে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আলু পটল সেদ্ধ করার জন্য।
ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে নেব হাফ চা চামচের মতো ভাজা গুঁড়ো মশলা। যে মশলাটি আমি সব রান্নাতেই ব্যবহার করি, এটা আমার বাড়িতে তৈরি মশলা। এবার আমি মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব, দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য। তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। ঢাকাটা তুলে আমি আবারও দেখে নিচ্ছি, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি আলু পটলের রসাটা নামিয়ে নেব। এর থেকে বেশি ঝোল আমি শুকাবো না, তা না হলে রান্নার পরে আরেকটু ঝোল টেনে নেবে আলুতে। এরকম ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, দেখুন। নিরামিষ আলু পটলের রসা আমার রান্না করা কমপ্লিট। আপনারা দেখলেন আমি কি করে নিরামিষ আলু পটলের রসা বানিয়ে দেখালাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।